একদিন 2 দিন পরে পরে দেওয়া হচ্ছে, আর ডিমের অংশটাই বেশি। পাউরুটিটা যে দেয়, পাউরুটিটার ডেটটাকে মানে আজকে দিচ্ছে, আজকেই লাস্ট ডেট। দেখা যায় যে ডিম যেদিন আসে এই ডিমের সাথে যে আরেকটা আইটেম ধরা থাকে এটা দেয় না, বা অনেক সময় নিম্নমানের থাকে। রুটি অনেক নিয়ে কমপ্লেন পাচ্ছে, অনেক সময় রুটি খায় না, রুটি একটা শক্ত থাকে, অনেক সময় অনেক স্কুল থেকে আমি দেখছি মেয়াদ 2-3 থাকে। নেত্রকোনা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খাবার বিতরণে চলছে নানা অনিয়ম। নিম্নমানের খাবার বিতরণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জেলার শিশুরা। অভিযোগ পেয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে খোদ স্থানীয় সংসদ সদস্য পান পচা ডিম। সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকুনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুষ্টিহীনতা ও ক্ষুধা প্রাথমিক শিক্ষার অন্যতম বড় বাধা। এমন বাস্তবতায় 2025 সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল নামে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন পুনরায় চালু করেছে সরকার। কিন্তু এরই মধ্যে নেত্রকোনার বিভিন্ন বিদ্যালয়ে খাবার বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, শিশুদের জন্য সরবরাহকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের। বেশিরভাগ বিদ্যালয়ে পচা ডিম, কাঁচা কলা আর নিম্নমানের মেয়াদহীন রুটি বিতরণ করছে সরবরাহকারী প্রতিষ্ঠান MS সমতা ট্রেডার্স। একদিন 2 দিন পরে পরে দেওয়া হচ্ছে, আর ডিমের অংশটাই বেশি। পাউরুটিটা যে দেয়, পাউরুটিটার ডেটটাকে মানে আজকে দিচ্ছে, আজকেই লাস্ট ডেট। দেখা যায় যে ডিম যেদিন আসে এই ডিমের সাথে যে আরেকটা আইটেম ধরা থাকে এটা দেয় না, বা অনেক সময় নিম্নমানের থাকে। রুটি অনেক নিয়ে কমপ্লেন পাচ্ছে, অনেক সময় রুটি খায় না, রুটি একটা শক্ত থাকে, অনেক সময় অনেক স্কুল থেকে আমি দেখছি মেয়াদ 2-3 থাকে। নিয়ম অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শিশুদের জন্য শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার বানরুটি ও সেদ্ধ ডিম, সোমবার বানরুটি ও UST ফুড, আর মঙ্গলবার ফার্টিফাইড বিস্কুট ও কলা দেওয়ার কথা। কিন্তু কোথাও মানা হচ্ছে না এই নিয়ম। বিপরীতে নিম্নমানের খাবার দেয়ায় বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন খোদ সংসদ সদস্য। এই কন্ট্রাক্টরকে যাতে বিচারের আওতায় আনা যায় এবং সে যদি এখনো এগুলি কারেকশন করে সঠিকভাবে দিতে পারে থাকবে, নাহলে কন্ট্রাক্টর তার যাতে সরবরাহকারী যে আছে তার লাইসেন্স যাতে বাতিল করে, আমরা এই ব্যবস্থা নিব। এদিকে সরবরাহকারীদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রধান শিক্ষকদেরকে আমি নির্দেশনা দিয়েছি তারা যাতে মানসম্মত খাবার রিসিভ করে। নিয়ম অনুযায়ী খাদ্য বিতরণে এমন দুর্নীতি ও অনিয়মে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।